আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া মুমিতু পড়ে রাতে ঘুমালে কি হয়। আমি আবারও বলছি, ইয়া মুমিতু পড়ে রাতে ঘুমালে কি হয় আমি আপনাদেরকে বলে দিব। তো বিস্তারিত জানার জন্য এবং আমলটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তাহলে আপনি দামি দরকারি আমলটি শিখতে পারবেন, কিভাবে আপনি আমলটি করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিস রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বিস্তারিতভাবে সহজে বলে দেব। অতি সহজেই এই আমলটি আপনি করতে পারবেন। যখন আমলটি করে আপনি ফলাফল পেয়ে যাবেন তখন বুঝবেন আমলটি তো অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি কখন করবেন? রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি আমলটি করবেন। আপনি তো অবশ্যই এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ আদায় করে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে আপনার বিছানাটা আপনি উত্তম রূপে 3 বার বিসমিল্লাহ বলে জেরে নেবেন। ভালো করে বিছানাটা আপনি বিছিয়ে নেবেন। তারপরে আপনি উত্তম রূপে ওযু করে বিছানা চলে গিয়ে আপনি বসা অবস্থায় আপনার গুনার কথা স্মরণ করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তেগফারটি যদি আপনি পড়তে পারেন তাহলে তো উত্তম। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার আপনি ইস্তেগফার পাঠ করবেন। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপর আপনি এই দোয়াটি পাঠ করবেন, ইয়া মুমিতু 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 ইয়া মুমিতু। এভাবে এই ইয়া মুমিতু 33 বার পাঠ করবেন। কমও পাঠ করবেন না, বেশি পাঠ করবেন না, ঠিক 33 বার পাঠ করে আপনি আপনার বালিশে মাথা দিবেন। আপনি ডান কাত হয়ে কিবলামুখী হয়ে আপনি ঘুমাবেন। তারপরে ঘুমানোর সময় ঘুমানোর দোয়াটি পাঠ করবেন। আর সেই ঘুমানোর দোয়াটি কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন আপনি এভাবে আমলটি করে ঘুমানোর দোয়া পড়ে ডান কাত হয়ে কিবলামুখী হয়ে ঘুমিয়ে যাবেন। এভাবে ইয়া মুমিতু পাঠ করে ঘুমালে কি হবে আমি বলে দিচ্ছি। তো এভাবে আমলটি করে যখন আপনি ঘুমাবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, ফজরের নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক আমাকে দান করুন। আজান শোনার সাথে সাথে আমি যেন উঠতে পারি আমাকে সেই তৌফিক দান করুন। আমাকে আপনি উঠানোর ব্যবস্থা করে দিন। এভাবে আপনি নিয়ত করে ঘুমাবেন। ইয়া মুমিতু এই ওয়াজিফাটি পাঠ করে আপনি যে ঘুমিয়ে পড়লেন তাতে আপনার কি হবে বা কিভাবে আপনি উপকৃত হতে পারবেন। ইয়া মুমিতু এভাবে 33 বার পাঠ করে আপনি যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী ঘুমিয়ে পড়ে তারপরে আপনি ঘুমিয়ে ঘরের স্বপ্নে দেখবেন আপনাকে যদি কেউ ক্ষতি করে, আপনাকে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, তারপরে যত ধরনের কুফরি করে আপনি সেটি স্বপ্নের মধ্যে দেখতে পারবেন। কে আপনার ক্ষতি করে, আপনার কাছের লোক না দূরের লোক বা আপনার একেবারে নিকট আত্মীয়রা আপনার ক্ষতি করেছে আপনি দেখতে পারবেন। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন তাহলে দেখতে পারবেন কে আপনাকে ক্ষতি করছে। তো আপনি সাবধান হয়ে যেতে পারবেন। এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য আপনি এই কাজটি করবেন যে কাউকে আপনি স্বপ্নে দেখবেন আপনার ক্ষতি করছে, আপনার নিকট আত্মীয়রা বা আপনার একেবারে নিকটের লোক, তাহলে আপনি তাকে কিছু বলবেন না, আপনি একেবারে এড়িয়ে যাবেন। আপনি একেবারে সতর্কতা অবলম্বন করবেন যেন আপনার ক্ষতি না করতে পারে। কিন্তু আপনাকে যদি তার কাছে বলেন তাহলে সে আরো আপনার উপর হয়তো বেশি ক্ষতি করতে পারে। যে ক্ষতি করেছে এর চেয়ে বেশি আপনাকে ক্ষতি করতে পারে, আরো শক্তি প্রয়োগ করে আপনাকে ক্ষতি করতে পারে। এই জন্য এই স্বপ্নের কথা তার কাছে বলবেন না যে আমাকে তুমি ক্ষতি করছো, কখনো আপনি বলবেন না। আপনি মনে মনে রাখবেন এবং এই আমলটি করবেন। আপনি একেবারে আপনি যদি স্বপ্নে দেখেন আপনার ক্ষতি করে তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। তারপরে আপনি ঘুম থেকে উঠে 2-4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আপনাকে যদি জাদু করে, তারপরে কুফরি কালাম করে সবকিছু নষ্ট হয়ে যাবে। এবং কিভাবে জাদুটোনা কেটে যায়, কুফরি কেটে যায়, ব্ল্যাক ম্যাজিক কেটে যায় সেই সম্পর্কে আমার চ্যানেলে আরো ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। বা আপনার অন্য যদি কোনো কথা থাকে তাহলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাকে সেই কমেন্টসের উত্তর দিয়ে দেব।